থ্যাঙ্কস। ফর হোয়াট? আমার প্রতি আপনার কনসার্ন দেখে। আমি শুধু তোমার জন্য ওদেরকে মারিনি, যে কোনো মেয়ের সাথে অমনি ব্যবহার করলে আমি মারতাম। বাই দ্য ওয়ে, তোমার শাখা সিঁদুর কোথায়? আমার কাছে যখনই বিয়ের কোনো মানে নেই, তাহলে এগুলো পরে কি হবে? সেটা ঠিক বলেছ। তবে কি জানো তো, এই শাখা সিঁদুর হলো বিবাহিত মেয়েদের রক্ষা কবচ। তার মানে আপনি বলতে চান এসব পড়ে থাকলে আমায় লোকে বাজে কথা বলবে না? একদমই বলবে না তা নয়, খালি সংখ্যাটা একটু কমে যাবে। বাজে ছেলেদের নজর অবিবাহিত মেয়েদের প্রতি একটু বেশি থাকে, কারণ আজও আমাদের সমাজ শাখা সিঁদুরকে সম্মান করে। এনিওয়ে, আজ রাতে আমার কালিগরা একটা পার্টি রেখেছে, তুমি রেডি থাকো। আমি আপনার বউ না যে সব কথা মেনে চলবো। ও তাই তো বটে। তাহলে একটা কাজ করো, কালকে কোর্টে তুমি একাই চলে যাও। হ্যাঁ, কখন রেডি হতে হবে? ফুলটু গিরগিটি সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। এই শোনো, ঠিক 6টা। জীবন জ্বালিয়ে দিল। বিয়ের এখনো 2 সপ্তাহ হয়নি, এর মধ্যে ডিভোর্স চাইছেন? আপনারা দুজনেই রাজি? হ্যাঁ। প্লিজ স্যার, ডিভোর্সটা যাতে তাড়াতাড়ি হয় তার একটা ব্যবস্থা করুন। তাড়াতাড়ি বললে তো হবে না, এটা কোর্ট, আর কোর্টের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে। আপনাদের এই অ্যাপ্লিকেশনটা আজকে গ্রহণ করা হলো এবং 6 মাস সময় দেওয়া হলো। এই 6 মাসের মধ্যে যদি আপনারা আপনাদের মত না বদলান, তাহলে কোর্ট ডিসাইড করবে আপনাদের ডিভোর্স হবে কি না। ইম্পসিবল। এই 6 মাস যদি আমি আপনার সাথে এক ছাদের তলায় থাকি, তাহলে আমি বিক্রমকে কি কৈফিয়ত দেব? ও আমার সম্পর্কে কি ভাববে? না, এটা হতে পারে না। আমি থাকতে পারবো না। বাবা জোর করে বিয়ে দিয়ে দেবে, কোর্ট একসঙ্গে থাকতে বাধ্য করবে, নিজের ইচ্ছের কি কোনো দাম নেই? নাও কেটে পড়ো। কেটে পড়ো মানে এইভাবে হঠাৎ করে আমাকে চলে যেতে বললে আমি কোথায় যাব? সেটা এতক্ষণ প্যান প্যান করার আগে ভাবার দরকার ছিল, তাই না? কোর্ট আমাদের 6 মাস সময় দিয়েছে, 6 মাস একসাথে থাকতে বলেনি তো। কোথায় যাবে বলো? বাপের বাড়ি? নাকি তুমি জানো বিক্রম কোথায় থাকে? শোনো, তোমাকে আমার বাবা মায়ের সামনে দিয়ে হাসি খুশি নিয়ে আসবো বলেছিলাম, আর সেটা আমি করেছি। এখন তুমি চলে গেলে আমার বাবা মা কি করে ম্যানেজ করতে হয় সেটাও আমার জানা আছে। হ্যাঁ বলুন বলুন। হাতি কাদায় পড়লে তো চামচিকেও লাথি মারে। হাতিকে তো আর আমি কাদায় পড়তে বলিনি, তাই বাড়াবাড়ি না করে বাকি কয়েকটা দিন চুপচাপ এখানে শান্তিতে থেকে যাও। থাকতে হলে আমার কিছু শর্ত আছে। 1, আমাকে অকারণে উত্তেজিত করবেন না। 2, আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবেন না। প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে নেব। অ্যান্ড ফাইনালি, আমার সমস্ত খরচার দায়িত্ব আমার। মানে বিক্রমের সাথে যখন দেখা হবে ও সব শোধ করে দেবে। সুতরাং হাফ বাড়ি আপনার, হাফ বাড়ি আমার। ওই রুমটা আমার, এই রুমটা আপনার। বাবা, আম্বানির নাতনি, প্রপার্টি ভাগ করে দিলে। শোনো, তুমি আমার ফ্ল্যাটে থাকছো, তাই শর্ত আমি দেব। সপ্তাহে 3 দিন তুমি রান্না করবে, 3 দিন আমি। 3 দিন তুমি ঘর পরিষ্কার করবে, 3 দিন আমি। সানডেটা ছুটি, ওদিন আমি বাইরে কাটাবো। আর ফাইনালি, দুঃস্বপ্নে ডাকলেও তুমি আমার রুমে পা দেবে না। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি যদি সত্যি আপনার বউ হতাম, আমাকে দিয়ে এত কাজ করাতেন? না, কখনো না। তাকে আমি রানীর মতো মাথায় করে রাখতাম, দেবীর মতো আমার মনে সিংহাসনে জায়গা দিতাম, তার সাথে আমি বন্ধুর মতো ব্যবহার করতাম।